ছন্দ তাইন লিখিয়া তাইন চতুর্থ কোন লাইন দিয়া তাইন শেষ করতাই শেষ দে সমাপ্তি গোটাইতা 4 নম্বর কোন লাইন দিতা তা না রাখলে কুলায় না। বহুত চিন্তা ফিকির করেন, বহুত চিন্তা করেন, বিভিন্ন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে পরামর্শ লন, কিন্তু খেউরর ছন্দ আর তানি ছন্দর লগে মিলে না। 3 লাইন নবীজির চরিত্রের উপরে নবীজির শানের উপরে বানাইয়া লেখিলাইছুন। চতুর্থ কোন লাইনটা দিয়া এই শেষ করলে খাইল কিয়ামতের দিন আমি সাদিল লাগি নাজাতর জরিয়া হইব। এই কথা আর তান আখলে কুলার না, তান ইলমের মধ্যে আর না তুকাইতে পাইতরা না। শেখ সাদি বড় চিন্তিত, শেখ সাদি বড় চিন্তিত অবস্থায় ঘুমাইন আর রাত্রে আপনার সকালে ঘুম থেকে উঠেন বড় চিন্তিত অবস্থায় পরিশান অবস্থায় ঘুরন চক্কর দেন। 1 দিন 2 দিন 3 দিন চক্কর দিয়ে 3 নম্বর দিন রাত যখন তাই ঘুমন্ত অবস্থায় ঘুমাইন আল্লাহর হাবিবের উপরে দুরূদ ইস্তিগফার পড়ি আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ বেজিয়ে তাই ঘুমাইন। আর তাই মন চিন্তার মধ্যে আমি কোন লাইনটা দিয়া এই আমি শেষ করতাম। আল্লাহর হাবিব সরকার দু আলম তাজদারে মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন যোগে শেখ সাদিরে দেখাইয়া দেন, ও শেখ সাদি তুমি বড় চিন্তিত অবস্থায়, ব্যাপারটা কিতা? তোমার জীবন তো তুমি কবিতা লেখিয়া শায়ের শের লেখিয়া তুমি জীবন কইলাইলাই, তুমি শেষ জীবনও একটা শায়ের লেখার লাগিয়া এই শেরে তুমি 3 নম্বর লাইন ছন্দ পর্যন্ত মিলাই লেখিলাই আমি রাসূলের চরিত্র যৌবন নিয়া আখলাক নিয়া 4 নম্বর কোন লাইন দিয়ে শেষ করতে তুমি তুকাইয়া ফাইতরা নানি। ও শেখ সাদি তোমার এই শেরের চতুর্থ লাইন তুমি শেষ করো, সাল্লু আলাইহি ওয়া আলিহি। দুস্তকল বুজুর্গ হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন যুগে শেখ সাদিরে কইয়া দিলা। আর শেখ সাদি চতুর্থ লাইন লেখিল্লা, লেখিয়া তাইনি শায়ের লেখিয়া তাই ইন্তেকাল ফরমাইলিছন, দুনিয়ার থেকে বিদায় গেছন। মরার বাদে আল্লাহ রাব্বুল আলামিন তানে জান্নাতের উঁচা মুকাম নসিব করছে, হোক সুবহানাল্লাহ। স্বপ্ন যুগে তান মুরিদ তান এক মজাজে তান এক চাকরিতে স্বপ্নে দেখেন শেখ সাদি বড় আরামে ফুলের বাগানের মধ্যে সুন্দর এক জায়গার মধ্যে সুন্দর এক বাগানের মধ্যে বড় আরামে ইজ্জতে আছেন। জিগাইন, ও পীর সাহেব ও শেখ সাদি আপনি অত উঁচা মুকাম অত সুন্দর জায়গা অত সুন্দর বালাখানা আপনি কিউ না আমলের বিনিময়ে ফাইলা? শেখ সাদি কইন আমার অন্য কোনো আমল নাই, অন্য কোনো আমল নাই। আমি শেষ জীবন যে শের আমি লিখে তুই ইসলাম নবীজির জীবনের উপরে চরিত্র নিয়ে আখলাক নিয়া নবীজির শানের উপরে যে শের লিখলাম, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। সবে হোক না حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। पहाड़ फाड़ जाएंगे जमीन पर जलजला होगा, पहाड़ फाड़ जाएंगे जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा अदालत पर खुदा होगा। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही। मुअज़्ज़ज़ हाज़रीन, আজকের এই পূজায় হেকিমপুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সমাবেশের পরম শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত, আজকের পরম শ্রদ্ধাভাজন প্রধান মেহমান তথা বরাক উপত্যকার বিশিষ্ট মুফাসসিরে কুরআন আলহাজ হযরত মাওলানা ডক্টর আমজদ হোসেন আল জলিলি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার তরুণ যুবক ভাই বন্ধু সকল, হযরত লম্বা সফর করি আইসন, কষ্ট করি আইসন, শারীরিক অবস্থাও সুবিধা নাই, সামান্য রেস্ট হুজাই বড় মসজিদে করা হয়েছে। আর এখন অবশ্যই শরীরের মধ্যে অবস্থা বালা নাই, আমি সামান্য সময় আলোচনা করবো, এর বাদে ইনশাল্লাহ আপনাদের সামনে প্রধান মেহমান তশরিফ আনি লিবা।
আমি গুজারিশ রাখমু এখনো যারা বাপ ভাই যখন বাড়ি গেলে রইছ আশা করি আর সব যদি হাজিরি দিলেন এই প্যান্ডেলও জায়গা হইতো না। অত দূরত থাকি অত কষ্ট করিয়া মেহমান আনিয়া উলামা হক্কানি উলামা হলোর চেহারার বায় চাইলে নফল হজর সব আমল নামার মধ্যে লেখা হয় হোক সুবহানাল্লাহ। আর কিতাবের মধ্যে আইছে যদি কোনো মানুষের বাড়ির থেকে নিয়ত করে যে কোনো ওলামায় হক্কানিরে দেখতো ও নিয়ত করি গড় থাকি বারোয় হে দেখা পর্যন্ত 70,000 রহমতর ফরিস্তায় ও গতকালকে আমি কিতাব দেখছি 70,000 রহমতর ফরিস্তায় তার লাগিয়া দোয়া করি করি তার স্বাগত জানাইয়া তার মকসুদে মন্দির আনি পৌঁছে দিন হোক সুবহানাল্লাহ। দুস্থ এই জিনিস ও সময় হইব যে সময় ওলামার লগে মহব্বত থাকবে। কোনো নেককার ওলামা আউলিয়াই কেরাম তারার লগে মহব্বতর সহিত দিল থেকে মহব্বত করিয়া যখন তারা দেখা যাইমু তারা লগে মোলাকাতও যাইমু তখন আপনার আমারে আল্লাহ তাআলার ফরিস্তায় রিসিপশন করিয়া গইয়া লইয়া ইয়া আমরা লাগি দোয়া করবা ফরিস্তা হয়। আর আমরা আমলনামার মধ্যে নফল হজর সব লেখা হই। দুস্থ হল বুজুর্গ হল কারণ দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া যখন আপনারে আমার দিছে দেওয়ার আগেও আল্লাহ রাব্বুল আলামিন কইয়া দিলাইছে তোমার তান যে জমিনের সামান্য সময়ের কুল লাগি দেওয়া এই সময় ওখান তুমি তেন কিতা করতা ও সময় ওখান তুমি তেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন তুমি তেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিতা করতা জেন ফাটানেওয়ালা জেন পালনেওয়ালা মার পেটো নাপাক রক্ত তাকিয়া নাপাক বীর্যত তাকিয়া রক্তত তাকিয়া আপনারে আমারে আল্লাহ রাব্বুল আলামিনে যে রবে যে মালিকে মানুষ রূপে মার গর্ভের মধ্যে 10 মাস 10 দিন লালন পালন করিয়া খাওয়াইয়া ফিন্দাইয়া আপনারে আমারে ইজ্জতর সহিত পর্দার সহিত সম্মানের সহিত দুনিয়ার কোনো দুলাবাল হইয়া আপনারে আমারে পাইছে না, দুনিয়ার কোনো গরমে পাইছে না, কোনো ঠান্ডায় পাইছে না, কোনো বেমারে পাইছে না। দুনিয়ার যাবতীয় গুনার কাজ থেকে রব্বুল আলামিনে মার পেটো 10 মাস 10 দিন লালন পালন করিয়া সুন্দর রূপে প্রত্যেকজন মানুষের মহিলা অখলর মা বোনিন্তর গর্ভ থেকে যখন আমরা ভূমিষ্ঠ হইছি রুকু অবস্থায় সজদা অবস্থায় আল্লাহ তাআলা আপনারে আমারে জমিন দিছে। কোন ছেলেরা মেয়েরা যত জন্ম লয় ডাক্তারে অপারেশন করে জন্ম লইলেও সুজা অবস্থায় কোনো ছেলে মেয়ে জন্ম লয় জন্ম হয়েছে দেখুন জানি অপারেশন যারা জন্ম জি না ও মার ফেটো থাকতে আল্লাহ বান্দার যে গুলামি বান্দায় করতো তার অভ্যাস কোনো মার ফেটো থাকতে আল্লাহ করাইয়া দিলে একবারে এক্সরে সোনোগ্রাফি দেখুন জানি ও রুকু অবস্থায় সজদা অবস্থায় দেখা যায় ওরা দেখা যায় না সোনোগ্রাফি প্রায় মা বোন তো করা হয় না নি আগে ডাক্তারে ডর দেখাই দিল জলদি সোনোগ্রাফি করো। এখন তো ডাক্তারের উপরে আমরা বিশ্বাস হয়ে গেল দৌড়িয়ে সোনোগ্রাফি করার বাদে রিপোর্ট দেখলাম একবার তাই কথা চিন্তা আন্না যে আমার বাচ্চাই কিন্তু সোজা হওয়ার কথা একবার চিন্তা করলাম নি এখন দিন আমার বাচ্চাই মার পেটে সোজা হওয়ার কথা না। প্রত্যেক জিনিস মানুষে বানাইতে সোজা করে বানায় না বেখা বানায়। সোজা জিনিসের দাম বেশি না বেখা জিনিসের দাম বেশি। একটা বাস আপনি প্যান্ডেলের বাস গিয়ে আনছেন ওয়াজর লাগি বেখাও গো আনছেন আপনি জি মাতুন জানি তোরা সোজাও গো আনছেন গড় এখান বানাইতা ফিলারে তুলছেন আপনি বেখা করে তুলবানি গো রব্বে করিমে আপনারে আমার মার পেটো থাকতে সোজা করে দিতে পারে না নি বেখা করে দেওয়ার উদ্দেশ্য কিতা ও মার পেটো থাকতে আপনারে আমারে বেখা করিয়া রুকু আর সজদা যে আমরা দিতাম রব্বে করিম রে ও জায়গা হন ট্রেনিং 10 মাস 10 দিন দেওয়াইছো হন গর্দনা ওখানটা আল্লাহ তাআলা বেখা করে দেওয়াই দিছে যে তুমি রুকু অবস্থায় জমিনে যাও সজদা অবস্থায় যাও ইয়া কিতা করো ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মওত পর্যন্ত ও অবস্থায় থাকিও মওত পর্যন্ত এই আমল করিও। কোন আমল? রুকুর আমল সাজদার আমল তাসবিহাতের আমল। দুস্থকল বুজুর্গ হল আজকে আমরা গাফিল মহল্লার প্রত্যেক মানুষ যদি মসজিদ বাহবাই হল হাজির দিলেইতা প্রত্যেক মসজিদ মানুষ জাগা হইলেও নেই প্রত্যেক অক্ত মানুষ জাগা হইলে না কিন্তু বান্দা জানের নমাজ যে সাড়ের নামাজ ছাড়া কবিরা গুনাহ নামাজ যে কজা করলো কবিরা গুনাহ করলো এক কবিরা গুনার করার কারণে একবার বান্দায় কবিরা গুনাহ করার কারণে 7,000 বছর আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলা লাগবো। কোন 7,000 বছর? কোন 7,000 বছর? দুনিয়ার 50,000 বছরে কিয়ামতের একদিন হইব। এগুলা একদিন 2 দিন করিয়া 7,000 বছর আল্লাহর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবো। তো মজা লাগে গুনাহ করিয়া সাইডে কইতরা মজা লাগে গুনাহ করতে ভাল লাগে না আজান হইছে মসজিদে যাইতে ভাল লাগে না শরীর ভালো না
কাপড় বালা নাই, এখন আবার খাম খাম শেষ হয়ে গেলে নমাজ পড়বো গিয়া। ও মসজিদ আজান দিতরা দেখো, এটা তো তার দায়িত্ব দিতরা, ইমাম সাহেব আজান দিতরা, নমাজ পড়াইতরা। এটা তো আমরা বেতন দিয়ে রাখি লিছি 5,000 6,000 টাকা ইমাম সাহেব, তাই না আজান দিবা, তাই নমাজ পড়বা এমনিও। আমরা শুক্রবারে একদিন যাইমু এমনি, বললা না, আমরা শুক্রবারে একদিন যাইমু। দুস্থ হল বুজুর্গ হল, অত সহজ দিনে ইসলাম নাই, দিনে ইসলাম কেন তো সহজ নাই। কিন্তু আল্লাহ রাসূলে ফরমাইছেন ওলা সহজ করিয়া দিন ও ইউসর, দিন রে সহজ সরল করে দেব হইছে। আমরা যদি এটারে পালন করিতে আমরা লাগি সহজ, আর যদি পালন করি না, মানি না, আমরা লাগি বহুত কঠিন, বহুত কঠিন। যারা দিন রে ইসলাম রে মানি লিছে কামিয়াব হইছে তারা লাগি সহজ, যারা মানছে না তারা নাকাম হইছে তারা লাগি কঠিন। যে বছরকে বছর মাসকে মাস ফজরের নামাজে মসজিদে আন না, তার লাগি একদিন ফজরত তার মা বাবা মরছেন বা কোনো মুসিবত ফজরত যদি বাধ্যতামূলক আওয়া লাগে, এই দিন ফজরত ঘুম থেকে উঠতে বুঝাইব পুরা পাড় ভাঙ্গিয়া তার উপরে পড়ে গেছে। কারণ হে কোনোদিন ফজর নামাজ তো হয় না, আখতা যে ফজর নামাজ আওয়া লাগছে তার উপরে বহুত বড় একটা বুঝাই যা পড়ছে। ভাই দুস্থ হল বুজুর্গ হল, আজকে যারা মসজিদরে আবাদ করে খাইল তারা জন্নতরে আবাদ করব, অবশ্যই তারা জন্নতরে আবাদ করব। আজ যারা মসজিদরে বিরান রাখে খাই রব্বে করিমে তারারে জাহান্নাম তারারে দিয়ে আবাদ করাইল। ভাই যারা মহল্লারে গাঁওরে দেশরে জীবন রে বাজার ডে খারবার ডে চাকরি রে বিভিন্ন ধরনের ব্যবসা কর্মজীবন ডে তারা যখন আল্লাহর হুকুম থেকে হরাইয়া যখন তারা দুনিয়ার জীবনের দুনিয়ারে আবাদ করে, তারার জীবন দিয়া তারার শক্তি দিয়া দেখা দিয়া হুনা দিয়া মাতকতা দিয়া লেনদেন দিয়া দুনিয়ারে আবাদ করতো স্যার। কিন্তু মসজিদ বিরান এলাকি সাহাবাই কেরামের জমানাত কিতা আছিল, মসজিদ আসিল না, ফাঁকার মসজিদ তো আসিল না, খাজুরের ডানার মসজিদ কম পাওয়া যাইতো, কোনো রকম সাইডটা ইশারা দিয়া কুটি বানাইয়া কোনো রকম খাজুরের ডালা দিয়া মসজিদ আছে। এর লাগি জমাতর বাইরে হলে কই নানি, আগে আসিল মসজিদ খাসা, ইমান আসিল পাক্কা, মসজিদ আসিল খাসা, ইমান আসিল পাক্কা, আর এখন মসজিদ বাঁকা, ইমান খাসা। দুস্থ হল বুজুর্গ হল, शेख सादी फरमाएं हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं है, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं है, हम ईमान है मगर हम मुमीन कामिल नहीं है, मगर हम मुमीन कामिल नहीं है। আমরা মুসলমান ঠিক আছি, কিন্তু আমরার কাছে মুসলমানি নাই, মুসলমানি নাই। আমরা দাবি করি আমরা ইমানদার, কিন্তু আমরা মুমিনে কামিল নাই, মুমিনে কামিল নাই, মুমিনে কামিল নাই। মুমিনে কামিল ছাড়া জান্নাত যাওয়া সম্ভব নাই, সম্ভব নাই, সম্ভব নাই। দুস্থকল বুজুর্গ হল খাত আসলাম রব্বে করিমে আমরা রে মার পেটো থাকতে ট্রেনিং দেওয়া দিলাইছে রব্বে করিমে যে বান্দার দুনিয়ার জমিও যাওয়ার বাদে তুমি আমি মালিকর রবর প্রতিপালিকর পালনেওয়ালার খাওয়ানেওয়ালার মারনেওয়ালার ইজ্জত দেনেওয়ালার জিল্লত দেনেওয়ালার হায়াতর মালিক মৌতর মালিক আমি রব্বে করিমর গুলামি করতায় রুকু করিয়া সাজদা করিয়া মাথা নত করিয়া স্বীকারোক্তি দিতায় সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ তোমার কুদরতের সামনে আমি মাথা নত করিয়া স্বীকারোক্তি দিয়ার আমি তোমার গোলাম, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, তুমি আমার মালিক।